আমাকেই পায় এই সমস্ত ফালতু কাজ করানোর জন্য। আর তো সবাই মারা গেছে। এখানে যা সেখানে যা, আমার কপালটাই খারাপ। এসেছিলাম নায়ক হতে, আর অ্যাসিস্ট্যান্ট হয়েই থেকে গেলাম। থ্যাংক গড এখানে ধ্রুব নেই, তা না হলে সব সারপ্রাইজ ফ্লপ হয়ে যেত। আরে বারে পাগলি, তোর গাড়ি তো দেখছি রিভার্স গিয়ারে চলছে। হ্যাঁ, কি রিভার্স? তার মানে যেখানে ছেলেরা মেয়েদের ইমপ্রেস করার জন্য সারপ্রাইজ দেয়, আর তুই এদিকে ধ্রুবকে ইমপ্রেস করার জন্য সারপ্রাইজ দিচ্ছিস। বাহ পাগল, এরকম সবসময় হয় নাকি? আর কে বলেছে যে সবসময় ছেলেদেরকেই সারপ্রাইজ দিতে হবে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য? তোর মতো প্রেমিকাই হওয়া উচিত। আর ভালোই হয়েছে বল যে অমিত এখানে নেই। কি হলো? আরে কি হয়েছে, কিছু বলবি আমাকে? আরে ভাই, এখানে একটা ছোট্ট রাউন্ড টেবিলও নেই। টেবিল? কিন্তু সেটা কি দরকার? যদি রাউন্ড টেবিল থাকতো তাহলে ওর উপর কেক রাখতাম, ক্যান্ডেল রাখতাম, দুজন ভালোবাসার মানুষ ওখানে ক্যান্ডেল লাইট ডিনার করত। এখানে কি রাউন্ড টেবিল আছে? আমি কি করে জানবো? আমি জানি না কোথায় আছে। চল না তাহলে খুঁজে বার করি। এখানে তো অন্ধকার কেন বলতো? এক মিনিট, আমি লাইট অন করছি। হ্যাঁ, কাজল কোথায় গেল? কাজল তো আমার সঙ্গেই ছিল। কাজল, কাজল, কাজল কোথায় গেল? কাজল, 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 কাজল ওঠ, কাজল, কাজল ওঠ, কাজল। রক্ত, রক্ত হলো কি করে? কাজল, কাজল প্লিজ ওঠ, কাজল প্লিজ ওঠ, কাজল ওঠ।
কাজল প্লিজ। আমার মাথা, আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ওঠ কাজল। আরে এখানে আমরা এলাম কি করে? জানি না, আমার খুব ভয় করছে রে। এই দাগটা, এখান থেকে তো রক্ত বেরোচ্ছে। রক্ত? এরকম এরকম চিহ্ন তো তোর গলাতেও আছে, আর রক্ত বেরোচ্ছে। ও মাই গড, এটা কি করে হলো? আমি জানি না, কাজল। আমার মনে হচ্ছে ওই যে ভ্যাম্পায়ারগুলো ছিল, যাদের আমরা ধ্রুবর বাড়িতে দেখেছিলাম, ওরাই করেছে হয়তো। ওই যে ওরা উল্টো করে ঝুলছিল, তোর মনে আছে তো? ভ্যাম্পায়ার কিচ্ছু হয় না, বাজে কথা বলিস না তো। কিন্তু কাজল, ধ্রুব কোথায়? আমার মনে হয় ধ্রুবই এসব করেছে। না হলে ওই দুটো ব্যাটম্যান ওর রুমে ঢুকে ঝুলছিল কি করে? তার মানে ধ্রুব ওই ভ্যাম্পায়ারদের মধ্যে একজন। হ্যাঁ চলো। আরে ধ্রুব, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। ভালো হয়েছে তুমি এসেছো। এসো ভেতরে এসো। শিখা দেখ মা কে এসেছে। এসো বাবা, ভেতরে এসো। শিখা, তুই ধ্রুবকে সারপ্রাইজ দিতে চেয়েছিলি, ধ্রুবই তোকে সারপ্রাইজ দিয়ে দিল। এবার সামলা তোর হবু বরকে। বাবা ধ্রুব, তুমি বসো, আমরা আসি, দেরি হয়ে যাচ্ছে। ওকে বাই শিখা, বাই ধ্রুব। হাই। আরে তোমার গলায় কি হয়েছে? কি করে বসে গেল? মানে অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে বসেছিলাম তো, তাই হয়তো গলাও বসে গেছে। এখন তুমি চলে এসেছো তো গলাও ঠিক হয়ে যাবে। দেখো। রিয়েলি? দ্যাটস আ সারপ্রাইজ। আমি জানতাম না যে আমার মধ্যে এই বিশেষত্বটা আছে। ওয়াও, কি সুন্দর ফুলগুলো। গোলাপ ফুল কি নিজে জানে যে ওর কতটা সুবাস আছে? সেটা তো প্রকৃতির সারপ্রাইজ। আর এটা আমার সারপ্রাইজ। তুমি বেশ ভালোই মজা করতে পারো। এটা মজা নয়, এটা বুকে, ফুলে ভরা বুকে। এটা হলো আমার ফিলিংস তোমার জন্য। এটা বুকে? ফুল ছাড়া বুকে? কম আছে, পরের বার আরো 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 ভরে দেব। আচ্ছা, তো তুমি ভ্যালেন্টাইন্স ডে কে এপ্রিল ফুল ডে বানাতে চাইছো? হ্যাঁ, সমস্ত ফুল নিজে রেখে দিয়ে আমাকে কাঁটাগুলো দিচ্ছ? না, এর মধ্যে তো ফুল ছিল। তাহলে কোথায় গেল? এই যে এগুলো তো এখানে পড়ে আছে। কে করেছে? কে করলো এটা? হ্যাঁ, এসিপি স্যারের ফোন? আমি নেই।
হ্যালো এসিপি স্যার, গুড অভিজিৎ? না না, আমার সাথে তো নেই। কি ফোন বন্ধ ওর? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি ওকে লোকেট করে বলছি। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ। ফোনটা বন্ধ তোমার? হ্যাঁ। হ্যাঁ, এসিপি স্যার অনেকক্ষণ থেকে ট্রাই করছেন। ট্রাই করছেন কেন? আজকের দিনে আবার কি এমার্জেন্সি হলো? আর্জেন্ট কাজ আছে, মার্ডার হয়েছে। মার্ডার হয়ে গেছে? এ মারাও গেছে, আবার দুটো ক্ষতও আছে, কিন্তু কোথাও রক্ত তো বেরোয়নি। কিন্তু স্যার এই সামান্য ছোট্ট দুটো আঘাতের জন্য বেশি রক্ত তো বেরোবে না। সারিকা, মন দিয়ে দেখো, এই ক্ষত চিহ্নগুলো খুব ছোট ছোট হলেও খুব গভীর। আর তুমি তো জানোই, ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে একটুখানি কেটে গেলেও একদম ফিনকি দিয়ে রক্ত বেরোয়। হ্যাঁ স্যার। কিন্তু এখানে তো রক্তই দেখতে পাচ্ছি না। ঠিক বলেছেন স্যার। স্যার বডিতে আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ডক্টর সালুক একটা জিনিস নোটিস করেছেন? বডি পুরো ফ্যাকাশে হয়ে গেছে, কোথাও রক্ত দেখতে পাচ্ছি না। তাহলে ভাই আমি মাথাটুকে মরছি কেন? ও, আমি বুঝতে পারিনি যে আপনি কান্নাকাটি করছিলেন। ঠকুন ঠকুন, নিজের মাথা ঠকুন। মিস্টার অভিজিৎ, এই মৃত্যুটা তোমাদের ঘুম কেড়ে নিতে পারে। এর ঘাড়ে যে চিহ্নটা রয়েছে সেটা দেখে মনে হচ্ছে কেউ এর রক্তটা একদম শুষে নিয়েছে। কি? রক্ত শুষে নিয়েছে? মানে সিরিঞ্জ দিয়ে? আগে না স্যার, এটা সিরিঞ্জের চিহ্ন নয়, এই চিহ্নটা দাঁতের চিহ্ন, বুঝলে? দাঁতের? কিন্তু তাহলে ডক্টর রক্ত গেল কোথায়? সেইটাই তো প্রবলেম। শিখা, শিখা, শিখা! ম্যাডাম প্লিজ বডিকে ছোবেন না, আমাদের কাজ করতে দিন। আন্টি, আন্টি, আন্টি! আরে শিখার এইরকম অবস্থা কি করে হলো? আন্টি বলুন না। কি জানি মা কি হয়েছে। আমি তো রাতে ধ্রুব আর শিখাকে বাড়িতে ঠিকই রেখে গেলাম। ওদের দুজনের তো ডিনারেও যাওয়ার কথা ছিল, আর ফিরে এসে দেখি সিরিয়াসলি ইট ওয়াজ গুড। ম্যাম, এই ধ্রুবকে? শিখার হবু বর। ওদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। খুব ভালোবাসে শিখাকে। ও তো স্বপ্নেও ওর জন্য খারাপ ভাবতে পারে না। তাহলে ও এখন কোথায়? জানি না। জানেন না? স্যার কিভাবে মারা গেছে কিছু জানতে পারলেন? শরীরে দুটো চিহ্ন আছে এখানে, এই ঘাড়ের কাছে। তো ওটা দেখে মনে হচ্ছে যে... স্যার দাগটা দেখে তো মনে হচ্ছে যেন ঠিক ভ্যাম্পায়ার যেভাবে রক্ত চোষে না, সেই রকম দাগ। এসব কি বলছেন আপনি? আপনি বলছিলেন যে শেষবারে ধ্রুব এখানে ওর সঙ্গেই ছিল। আচ্ছা, এরকমটা নয় তো যে ধ্রুবই এই সব? না না, ধ্রুব এমনটা করতে পারে না। একটু মনে করে দেখো কিরণ, রাত্রিবেলা ধ্রুব যখন এসেছিল ও একটা ডার্ক সানগ্লাস পরেছিল। তো তার মানে ধ্রুব ভ্যাম্পায়ার হয়ে গেছিল? রাত্রিবেলা কালো চশমা পরার আর কি মানে হতে পারে? মানেটা গন্ডগোলের। কি কি গন্ডগোলের? স্যার এই ভ্যাম্পায়াররা বাদুড়ের মতো আলো আর হেভি লাইট সহ্য করতে পারে না স্যার। এর জন্য এরা ডার্ক গ্লাসেস পরে থাকে। স্যার আমি এসব পড়েছিলাম আর কি। তুমি বলতে চাইছো যে ধ্রুব একটা ভ্যাম্পায়ার? ও শিখার রক্ত চুষকে মেরে দিয়েছে? স্যার, স্যার আমি কি কিছু বলতে পারি? বলুন। স্যার আমিও মানতাম না ভ্যাম্পায়ারের মতো কোনো কিছু হয়, কিন্তু আমি এখন বিশ্বাস করি ভ্যাম্পায়ার আছে স্যার। আর আপনার এই বিশ্বাসের কারণ? স্যার কারণ আছে, এই যে
স্যার এই দেখুন স্যার। এই দাগগুলো তো একদম সেরকম যেরকম শিখার বডিতে আছে। আর ইউ শিওর? হ্যাঁ অভিজিৎ, সারিকার অবজারভেশন একদম ঠিক। কিন্তু এই চিহ্ন আপনার গলায় এলো কি করে? স্যার আসলে আমি আর শিখা ধ্রুবর বাড়িতে গেছিলাম। এই ধ্রুব কোথায় থাকে? কোথায় কোথায় বাদুর? হ্যাঁ স্যার স্যার ওখানেই ঝুলেছিল স্যার, তাও উল্টো হয়ে। এখানে? সেটাও কোনো সাপোর্ট ছাড়াই। এখানে দড়ির দাগ তো দেখতে পাচ্ছি না, কিন্তু অদ্ভুত ধরনের দাগ হয়ে আছে। My God! কি হলো স্যার? পুরবি আমায় টুইজারটা দাও তো। স্যার এটা তো বিমের মধ্যে একেবারে গেঁথে আছে। স্যার জানোয়ারের নখ। স্যার আমি বলেছিলাম না ওরা এখানেই ঝুলেছিল। স্যার তাহলে ধ্রুবই ভ্যাম্পায়ার? নখটা তো কোনো জানোয়ারেরই। যে দুজন ঝুলছিল তাদের তুমি স্কেচ বানাও। স্যার ধ্রুবর ফোন নট রিচেবল বলছে। কল রেকর্ড থেকে জানা গেছে কাল রাতে ওর ফোন অ্যাক্টিভ ছিল, সেই সময় যখন ও শিখার বাড়িতে ছিল। তার মানে ও ওখান থেকে হাওয়া হয়ে গেছে। আর অমিত ওর রুম পার্টনার, ওর ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার ওর মোবাইলটা ট্রেস করেছি। ওর লোকেশনটা মধ্যপ্রদেশ বলছে স্যার। তো 3 দিন ধরে মধ্যপ্রদেশেই রয়েছে। আমাকে ফোন করে এখানে ডেকেছি স্যার। মধ্যপ্রদেশ? স্যার, দুজন লোকেরই স্কেচ তৈরি হয়ে গেছে, আপনি চাইলে দেখতে পারেন। আচ্ছা, তাহলে এরাই হলো সেই দুটো বাদুর। খোঁজ নাও এরা কোথায় ঝুলছে, খোঁজ নাও। হ্যাঁ সালুকে বলো। বিশ্বাসই করতে পারছি না। আরে সালুকে কিছু বলবে কি না? বস, শিখার রক্ত কে চুষে নিয়েছে সেটা জানা গেছে। কে? এই রিপোর্টটা পড়ো। আরে তুমিও না। শিখার রক্ত কোনো বাদুড়ে খেয়েছে? কিন্তু সালুকে এটা বস, 2 বার টেস্ট করেছি, 2 বার। বাইরে থেকেও টেস্ট করিয়েছি।
এই রিপোর্টটা বাইরের ল্যাবের রিপোর্ট। স্যার, যেখান থেকে রক্ত চোষা হয়েছে সেখান থেকে একটা জিনিস পাওয়া গেছে। সেই জিনিসটার যখন আমরা ডিএনএ টেস্ট করালাম তখন জানা গেল যে ওই জিনিসটা কোনো বাদুড়ের। কি জিনিস ছিল? রক্ত চোষার জায়গা থেকে আমরা বাদুড়ের লালা পেয়েছি। আর একটা কথা, আর কি বাকি আছে? বস, এই যে নখটা অভিজিৎ পেয়েছে, এই নখটাও কিন্তু বাদুড়েরই নখ। কি? এই নখটা কোনো বাদুড়ের? স্যার, রাজীব আর ললিত নাম তাদের। ওরা দুজন মালাডের এনার বস্তিতে থাকে। আর তোমাদের গলায় কি চোট লেগেছে? লাগার চান্সেস আছে স্যার। ওই কথায় বলে না, প্রিকশন বেটার দ্যান কিওর। তার মানে? মানে স্যার, যদি বাদুড় আমাদের উপরে অ্যাটাক করে তাহলে স্টিল প্লেটের জন্য ওদের দাঁত ভেঙে যাবে, কিন্তু আমাদের গলার কিছু হবে না। এটা আমাদের জন্য সালুকে স্যার বানিয়েছেন। সালুকে? এবার কিছু কাজ করো। রাজীব আর ললিত তুলে আনো দুটোকে। এই গ্রামের লোকেরা পুলিশদেরকে একদম পছন্দ করে না, আর এই জন্য আমি একটা প্ল্যান বানিয়েছি। ভয় নেই, ফুল প্রুফ। আমরা ওদের বাড়িতে যাব, ওদের ছোটবেলাকার বন্ধু সেজে। ওই যে পালাচ্ছে। আরে দাদা, এরা কারা? রাজীব আর ললিতের ছোটবেলার বন্ধু। বলছি কি? কিন্তু এদেরকে মারছে কেন? এখানকার লোকেদের টাকা নিয়ে পালাচ্ছিল। স্যার, ধ্রুব আমার খুব ভালো বন্ধু, কিন্তু ও গত কয়েকদিন ধরে খুব অদ্ভুত বিহেভ করছিল। কেন জানি না স্যার। আমি ওকে জিজ্ঞেস করার অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু কিন্তু কখনো কিচ্ছু বলেনি। স্যার, ও দিনের বেলা কোথাও বেরোয় না, শুধু রাতেই বাইরে বেরোয়। খুব সিক্রেটিভ হয়ে গেছে স্যার ও। সেদিন যখন ওর ঘরে ঢুকলাম আমি দেখলাম যে... আরে ধ্রুব! অমিত, তুই এখানে কি করছিস? ভাই, এসব কি? এগুলো কিছু নয়। ওই আমার বন্ধু হসপিটালে ভর্তি আছে, ওর জন্য ব্লাড স্যাম্পল। ভাই, সেসব ঠিক আছে, কিন্তু এতগুলো বোতল এখানে, এই রক্তগুলো হসপিটালে দিয়ে ভাই। শুনে আমি পরে কথা বলে নেবো, এখন যা। ধ্রুব! ওর ঘরে রক্তের প্যাকেট ছিল? রক্তের প্যাকেট? স্যার, এই কেসটা তো আরো জটিল হয়ে যাচ্ছে। আর শচীন, তুমি তো ভালোই জানো যে ভ্যাম্পায়ার বলে কিছু হয় না। স্যার, তাহলে আর কি হতে পারে? তোমাদের এই হাল কে করেছে? হ্যাঁ, রাজীব আর ললিত এদিকে হাওয়া। এই ছেলেটা রাজীব আর ললিত, যদি এই তিনজনের মধ্যে কোনো সম্পর্ক থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ওরা দেখা করবেই। ব্যাস, তিনজনের ফোন রেকর্ডস চেক করো, সব কিছু জানা যাবে। স্যার, ধ্রুব, ললিত আর রাজীবের ফোন 1 মাস আগে এখানেই ট্রেস করা হয়েছিল। অভিজিৎ, যদি এই তিনজন 1 মাস আগে এখানে এসে থাকে
তাহলে নিশ্চয়ই কিছু না কিছু পাবো। অভিজিৎ, সবাই চারদিকে ছড়িয়ে যাও, খোঁজো, ভালো করে খোঁজো, দেখো কিছু পাওয়া যায় কিনা। আরে আরে স্যার, আপনারা ভেতরে কি করে এলেন? হ্যাঁ, এভাবে আপনারা বিনা অনুমতিতে ভেতরে ঢুকলেন কি করে? আমরা সিআইডি থেকে এসেছি, বুঝেছো? আরে স্যার, এই গোডাউনটা তো বহুদিন ধরে বন্ধ পড়ে আছে, এখানে কিচ্ছু নেই, সবকিছু খালি স্যার। এবার মুখটা বন্ধ করো আর চুপচাপ ওই কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকো, যাও। স্যার। হ্যাঁ অভিজিৎ, এখানে এই সিডিটা লুকিয়ে রাখা হয়েছিল। সিডি? আর সেটা আবার এরকম জায়গায়? অনেকটাই খারাপ হয়ে গেছে, স্ক্র্যাচগুলো দেখো। কিন্তু সিডি এখানে এলো কিভাবে? রক্ত? স্যার, এ তো ধ্রুব। মাই গড, খুন! পালানো? গোডাউনটা খালি বলেছিলিস তো, চল। নিখিল, উপর থেকে লাশটা নিচে নামাও। স্যার। কি তুমি বলছিলে যে এখানে কেউ আসে না, তাহলে লাশ এলো কি করে? স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার। সত্যি করে বল, এই লাশটা কোথা থেকে এলো? কে এই গোডাউনটা ভাড়া নিয়েছিল? না হলে তোকেও ওখানে উপরে ঝুলিয়ে দেবো, বুঝেছিস? ধ্রুবর দাঁতগুলো একদম আসল, এই দেখো, তীক্ষ্ণ আর মজবুত, পার্মানেন্ট। আমি অনেক নাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু খুব মজবুত, শক্ত, নড়ছে না। কিন্তু এটা হতে পারে না সালুকে। না 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 না, এটা আসল দাঁত হতে পারে না সালুকে। ইউ আর রাইট বস, আমিও সেটাই ভেবেছিলাম। তাহলে সেই কারণে আমি ভাবছিলাম যে দাঁতের একটা এক্স রে করে দেখলে কেমন হয়, চেক করে ভালো করে দেখি এর দাঁতটা কি আসল না কোনো ডাক্তার এটা ইমপ্ল্যান্ট করেছে, বসিয়েছে। আচ্ছা, মারা গেছে কিভাবে? ওইভাবেই, যেমন ভাবে শিকা মরেছে। কেউ এর রক্ত চুষে নিয়েছে। সেই একই কথা বলছো? কিভাবে সেটা সম্ভব? কেউ রক্ত চুষে নিয়েছে? তুমি সিডি দেখেছো? স্যার, এরা তো রাজীব আর ললিত। মাই গড! ব্যাটম্যান, ভ্যাম্পায়ার, হ্যাঁ? লাইটস অন। দেখুন স্যার, ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না। এদের মুভমেন্টগুলো আর একটু ন্যাচারাল হওয়া দরকার। 2 মিনিট, আমি এক্ষুনি ঠিক করাচ্ছি স্যার। এই নিচে নামা, এই পিন্টু নিচে নামা। আরে আপনারা কারা? অ্যাসিস্ট্যান্ট? কতবার আমি বলেছি আমার সেটে আউটসাইডার যেন না আসে। সিকিউরিটি ডেকে এদেরকে বার করে দাও। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আমার সেটে খুনির সন্ধানে। কে খুনি? ওরা এখানেই আছে সবার সামনে, আপনার এই দুজন বাদু।
আপনারা মিথ্যে মিথ্যে অপবাদ দিচ্ছেন স্যার। ধ্রুব আর শিখা নামের দুজনকে খুন করেছো তোমরা। এটা মিথ্যে স্যার। আমরা দুজনে কাউকে খুন করিনি স্যার। কি ধ্রুব মার্ডার হয়েছে? কিভাবে? সে তো এরা দুজনেই বলতে পারবে। কি করে ওদের গলায় দাঁতের চিহ্ন এলো, কি করে ওদের বডি থেকে সমস্ত রক্ত শুষে নেওয়া হলো ভ্যাম্পায়ারের মতো। তোমরা দুজনে ধ্রুবর বাড়িতে গেছিলে, ধ্রুবর ঘরে উল্টো হয়ে ঝুলছিলে। তোমাদের আঁচল আর শিখা ওই অবস্থায় দেখে ফেলে। দেখেছিল কিনা? হ্যাঁ, আমাদের দুজনকে দেখেছিল, কিন্তু আমরা খুন করিনি স্যার। করেছো। ধ্রুব শিখাকে খুন করেছে আর তোমরা দুজন ধ্রুবকে মেরেছো। না না স্যার, এরকম কিচ্ছু হয়নি স্যার। আমরা দুজন ওখানে সিক্রেটলি রোলের প্র্যাকটিসের জন্য যেতাম স্যার। যদি তোমরা নির্দোষী হও তাহলে ওখান থেকে পালালে কেন? আসল কথা হলো, আমাদেরকে ডিরেক্টর স্যার বলেছিলেন যে এই রোলটার ব্যাপারে কেউ যেন কিছু জানতে না পারে, তাই জন্য আমরা সেটা সিক্রেটে রেখেছিলাম। আচ্ছা, এবার তোমরা ওনাকেও ফাঁসাচ্ছ? না স্যার, এই ঠিক কথাই বলছে। আসলে এই ছবিটা আমার কাছে শুধু ছবিই নয়, আমার একটা স্বপ্ন স্যার। এই ছবিটা করতে আমার জীবনের অনেকটা সময় দিয়ে দিয়েছি। এর স্পেশাল এফেক্টস, কস্টিউমস, সেটস, এমনকি গল্পটাও, এমনকি কোনো কিছুই যদি বাইরে লিক হয়ে যেত তাহলে আমার ছবিটা চলতো না স্যার। আমি তো শেষ হয়ে যেতাম স্যার। শুধু এই কারণেই আমি ওদের সিনেমার সমস্ত বিষয়টা সিক্রেট রাখতে বলেছিলাম। এবার কি করবো স্যার? যদি এরা দুজন খুন না করে থাকে তাহলে খুনি কে? খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই রেখে গেছে। কোন প্রমাণ স্যার? বাদুড়ের ডিএনএ, যা ডক্টর সালুখে শিখা ধ্রুবর বডির মধ্যে থেকে পেয়েছে। কিন্তু স্যার, বাদুড়ের ডিএনএ কোথা থেকে পাবে ওরা? স্যার, আমি এমন একজন লোককে চিনি যে বাদুড়ের সম্পর্কে জানে, আর সে ওদেরই সাথে গুহাতে থাকে। এই ধরনের গুহাতে অনেক বাদুড় থাকে, কিন্তু থাকে তো পুরানো যত সব গুহায় বাদুড় থাকে, এই গুহাতেও নিশ্চয়ই থাকবে। আরে স্যার, বাদুড় ব্যাটস, ভ্যাম্পায়ার। আরে তুই আমাকে বলছিস নাকি ভয় দেখাচ্ছিস? হ্যালো, আরে কেউ আছে? বাইরে এসো। বাদুড়, শহরে খুন হয়েছে, সেই ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে এখানে এসেছি আমরা। বাদুড়েরা ঘুমোচ্ছে, জেগে যাবে। মার্ডার তো শহরে হয়েছে, এনকোয়ারিটা ওখানেই করো, এখানে নয়। দেখো, যার খুন হয়েছে তার রক্ত থেকে আমরা বাদুড়ের ডিএনএ পেয়েছি। আমাকে কেন বলছো? এসব জেনে আমি কি করব? কারণ এই এলাকাতে তুমিই একমাত্র লোক যে বাদুড়কে ধরতে পারে আর তার ডিএনএ বের করতে পারে। আরে আমার মতো অনেক আছে এই পৃথিবীতে। সরি বাচ্চা, ঘুমিয়ে পড়ো। আমাকে বিরক্ত করছো কেন? যাও এখান থেকে, যাও বলছে, যাও বেরিয়ে যাও। আগে আমার প্রশ্নের উত্তর দাও। যদি না দিই তাহলে
প্রবীণ কুমার, এক্সিকিউটিভ প্রডিউসার, ম্যাজিক মিডিয়া ওয়ার্কস। বল, তুই গেছিলি না ওখানে? হ্যাঁ স্যার, আমি গিয়েছিলাম সেখানে বাদুড়ের রক্ত নিতে, কিন্তু স্যার বাদুড়গুলো হাত ছেড়ে আমার মুখে এরকম দাগ করে দিয়েছে স্যার। তাহলে ওদেরকে মারলি কেন? আমি কাউকে মারিনি স্যার, আমি তো শুধু বাদুড়ের রক্ত নিতে গিয়েছিলাম আর সেটা নিয়ে ওদের দিয়েছিলাম। কে আনতে বলেছিল? আমাদের বস বলেছিল। বস বলেছিল? চল এবার আমাদের তোদের বসের কাছে নিয়ে চল। হ্যাঁ, একটু হাস না ভাই। হ্যাঁ ঠিক আছে, আর দান দর করতে হবে না, চল। ওই তো ওখানে ম্যাডাম, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ম্যাম, আপনার সঙ্গে দেখা করতে সিআইডি লোকেরা এসেছে। তুমি? এই দাঁড়াও! দাঁড়াও বলছে! মাই গড! পুরবি, শ্রেয়া, ধরো ওকে, ছাড়বে না। অমিত, এ উঠছে কি করে? নিখিল! মাই গড! তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। গ্রেট ওয়ার্ক অভিজিৎ, চলো। একদম এগোবে না, এগোবে না কিন্তু। ফেলে দাও ওটা, ফেলে বলছি। পেছনে সরো, পেছনে সরো। ছাড়ো, ছাড়ো ওটা, ছাড়ো, ছাড়ো আমাকে। তাহলে তুই এটা দিয়ে উঠছিলি? হ্যাঁ, সমস্ত উড়ন্ত জিনিস একদিন না একদিন তাকে মাটিতে পড়তেই হয়, বুঝেছিস? ওদের দুজনকে কেন মেরেছ বলো? আমার আঁচলের একটা প্রোডাকশন কোম্পানি আছে। আমি জানতে পারি যে ধ্রুব একটা ফিল্মে ভ্যাম্পায়ারের রোল পেয়েছে, আর ওই ফিল্মের প্রডিউসার ওই। আর ওর ফিল্ম সামনের বছরে রিলিজ করবে, আর ওর ফিল্মটা বক্স অফিসে অবশ্যই সুপারহিট হতো। আর ওই ফিল্মের সমস্ত কনসেপ্ট, সমস্ত প্ল্যান আমার থেকে লুকিয়ে রেখেছিল। তো তাতে তোমার কি আপত্তি ছিল? হ্যাঁ, অনেক কিছু আসে যায় স্যার। ধ্রুবর আর আমার ফিল্মের কনসেপ্ট একই ছিল। ওর ফিল্ম আমার ফিল্মের থেকে 1 মাস আগে রিলিজ হওয়ার কথা ছিল, আর ওর ফিল্ম যদি আমার ফিল্মের আগে রিলিজ হতো তো তাহলে আমার 200 কোটি টাকার লোকসান হয়ে যেত। সেই জন্য আমায় ওর ফিল্মের সমস্ত প্ল্যান
ফেল করতে হয়েছিল। এছাড়া আমাদের আর কোনো রাস্তা ছিল না, তাই আমাদের ধ্রুব আর শিখাকে মেরে ফেলতে হয়। শিখা রিল্যাক্স। তুমি আমার কাছে শিখা এসব কিছুই নয়, তুমি এত ভয় পাচ্ছ কেন? এটা তো আমার ফিল্মের গেট আপ। আরে শিখা, আমার কথাটা শোনো। শিখা, শিখা, ওঠো শিখা। আরে এটা তো আমার ফিল্মের গেট আপ। পুলিশ পুলিশ মার্ডারের তল্লাশি করতো আর ফিল্ম কোম্পানির বক্স অফিসের সুপারহিট হওয়ার প্ল্যান ফেল হয়ে যেত। আর আমি লোকসানের হাত থেকে বেঁচে যেতাম। এই জন্য তুমি তোমার মোবাইল ফোন মধ্যপ্রদেশে রেখেছিলে নিজের বন্ধুর কাছে, যাতে আমরা বোকা বনে যাই, তাই তো? আর এখানে এসে ওদের দুজনকে খুন করে দিয়েছো। লোভে অন্ধ মানুষেরা বন্ধুত্ব আর সম্পর্কের গুরুত্ব দেখতে পায় না। শরীর থেকে রক্ত কি করে বের করলে তোমরা? আমরা রক্ত শোষার একটা মেশিন বানিয়েছিলাম। ওদের দুজনকে অজ্ঞান করার পরে আমরা ওই মেশিন দিয়ে ওদের রক্ত শুষে নিই। নিজের স্বার্থ সিদ্ধির জন্য দুটো নিরীহ লোকের প্রাণ নিয়েছো। তোমাদের দুজনের তো ফাঁসি হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.